এই কোরবানির দিনে যে আনন্দ, টুকরো টুকরো মাংস একে অপরকে দেওয়ার মধ্যে যে আনন্দ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজের মানুষ, এদেরকে দিয়ে যে আনন্দ, উৎসর্গের যে আনন্দ, আত্মত্যাগের যে আনন্দ, এটার নাম বকরা ঈদ বা কোরবানি। আপনি প্রচন্ড পরিমাণে হাসি খুশির মধ্যে আছেন, কেননা আপনার বাড়িতে খাবার হচ্ছে, মিষ্টি, দই, অন্যান্য খাবার, ভালো ভালো খাবার হচ্ছে, বাড়িতে হবে। এই জন্য আপনার মনটা আনন্দিত আছে। আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি খাবেন। এই জন্য ৪,৫০০ বছর ধরে এই কোরবানি আসেনি। আপনি খাবেন তার জন্যে, বরং আপনি যতটুকু দই কিনেছেন, আপনি যতটুকু মিষ্টি কিনেছেন, আপনার বাড়িতে যা খাবার হয়েছে তার মধ্যে বড় লোককে বাদ দিয়ে, বড় লোকের চান্স দ্বিতীয়ত, কিন্তু প্রথমত আপনি আপনার প্রতিবেশীর মধ্যে যাদের খাবার দাবার একটুখানি কম, গরিবী হালাত বেশি, তাদেরকে আপনি পাঠিয়ে দেন। শুধু গোস্তের এক টুকরো পাঠালেই হবে না, আপনার বাড়িতে যে খাবার হবে ওই খাবার আপনি পাঠিয়ে দেন তাদেরকে, সামান্য করে হলেও। এটা আমাদের কাছে একটা বিশাল নতুন ব্যাপার হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে প্রতিদিনই, দৈনন্দিন আপনার যে জীবন, সেই জীবনের ক্ষেত্রে আপনার যদি তরকারি শর্ট থাকে, তবে আপনি সেই তরকারিতে একটু ঝোল দেন বেশি করে, দিয়ে আপনি প্রতিবেশীকে ঝোলটা পৌঁছে দেন। এটা প্রতিদিনের, দৈনন্দিন আপনাকে খোঁজ খবর নিয়ে এটা করার কথা ছিল, কিন্তু আমরা সেটা করিনি, পারিনি খোঁজ খবর নিতে। এই জন্য বাৎসরিক যে একটা ঈদ, সেই ঈদের দিন অন্তত তাদের খোঁজ নিয়ে তাদের বাড়িতে কিছু পাঠানো। ইয়তিম বাচ্চা যদি থাকে, যাদের আব্বা নাই, কিংবা আব্বা আছে মা নাই, যে কোনো একজন নাই কিংবা দুজনই নাই, ওদেরকে অগ্রাধিকার আগে দিন। গরিব মানুষ আবার এতিম মানুষ, সেসব বাচ্চাদেরকে আপনি অগ্রাধিকার আগে দেন। এখানে ইহুদি নাসারা কিছু নাই, যার মা নাই, যার আব্বা নাই, যে দরিদ্র মানুষ, পৃথিবীর কিচ্ছু না দেখে তাদেরকে জিয়াফত করুন এবং তাদের জন্য আপনি অংশগ্রহণ করেন, তাদেরকে জিয়াফত করে খাওয়ান কিংবা তার বাড়িতে পৌঁছে দেন। এটাই হলো ঈদ, আত্মিক ঈদ। এটা কোরবানির কিন্তু সম্পর্ক হৃদয়ের সাথে বেশি, 90% হৃদয়ের সাথে বেশি। আপনি ওই বাচ্চাটিকে খাওয়াবেন। ঈদে আপনি ধরেন আপনি দিতে পারেননি, কিন্তু কোরবানিতে আপনি দিতেই হবে। আপনাকে দূরে আত্মীয় স্বজন, সেখানে আপনি গোশত নিয়ে যাবেন। এই ব্যাপারটাও খুব সুন্দর। তাদের সঙ্গে অন্যান্য সময় যোগাযোগ করা হয় না, কিছু দেওয়া হয় না। আত্মীয় ছোট্ট এক টুকরা মাংস হোক না কেন, গোশত হোক না কেন, সেটাই আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেওয়া, তার মধ্যে একটা আত্মিক আনন্দ আছে। কিন্তু আপনার পাশেই একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন অমুসলিম আছেন, তারা যে মাংস খায়, খাসির মাংস খাবে তো। যেটুকু আপনার বাড়িতে খাসির মাংস কেউ দিয়ে যাবে, আপনার যদি খাসি নাই থাকে, তাহলে আপনি
খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আপনার প্রতিবেশী, তাদেরকে আপনি পাঠান। আপনি দেখবেন তার মধ্যে একটা আলাদা আনন্দ, নান্দনিক অনুভূতি আছে। সকালবেলাতে উঠে গোসল করুন, আতর ব্যবহার করুন, নতুন পোশাক ব্যবহার করুন। যদি না পারেন, আত্মার যে পোশাক সেটা কি হবে? আপনি আপনার দেহে, শরীরে নতুন পোশাক পরে আছেন, আর একেবারেই জরাজীর্ণ অবস্থায় আছে আপনার আত্মা। আপনি মিথ্যা ত্যাগ করতে পারেননি, আপনি টাকা লাগান ত্যাগ করতে পারেননি, আপনি পণ ত্যাগ করতে পারেননি, আপনি পিতা মাতার সাথে এহসান ব্যবহার না করে জুলুম, অত্যাচার যে করছেন আপনি, এটাও আপনি ত্যাগ করতে পারেননি। আপনার আত্মা তো রুগ্ন হয়ে আছে। এই জন্য আত্মার দিকটাও ভাবতে হবে। এখানে শুধু বস্তুর দিকটা ভাবলে হবে না। এই জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন। আপনার বড় ভাইয়ের সাথে মনে করুন আপনার সম্পর্ক নাই, আপনি ভালো করে আতর ব্যবহার করে নতুন জামা পরে ঈদ করতে গেলেন, কোরবানি করতে গেলেন, এবং আপনার একটা বড় খাসি আছে, না, এটার নামে ঈদ না। আপনি বড় ভাইয়ের, ছোট ভাই, যারা ভাই বোন, আত্মীয় স্বজন একেবারে কাছের, অন্তত তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। যে আপনি যান ঈদগাহে, দেখেন কত মজা, কত আনন্দ। আপনার ভুল স্বীকার করুন, তার মধ্যে কত আনন্দ দেখুন। একটা বিষয় মনে রাখতে হবে আপনাকে, এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন, এটা কিন্তু নিয়ম। আমাদের কিন্তু তা করে না, এমনি সবাই চলে যায় আবার ওই রাস্তাতে ফিরে আসে, এটা কিন্তু নয়। এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় ফিরে আসবেন, এটাও ঈদগাহে যাওয়ার একটা নিয়ম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাসরিক পড়তে পড়তে যাবেন, পড়তে পড়তে আসবেন। এবং আরেকটা বিষয় আছে যে আমরা কোরবানি করে দিয়ে হয়ে গেল, কিন্তু না, আপনাকে ভাবতে হবে বিষয়টা নিয়ে যে একেবারে 9 তারিখ থেকে, অর্থাৎ আজকের যে ডেট, সে ডেট থেকে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আপনাকে অন্তত 3 বার, যদি না পারেন একবারও, তাসরিক কিন্তু বলতে হবে। কিন্তু আমরা করি কি, আমরা কোরবানি করে দিলাম এবং বিভিন্ন জায়গায় চলে গেল, নামাজ তো নাই। আমাদেরকে করতে হবে কি, নামাজটাও পড়তে হবে, পড়ার সময় এই তাসরিক কিন্তু করতে হবে। তাসরিক কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে। আরো একটা ব্যাপার আছে, সমাজের মধ্যে যারা খুবই দরিদ্র, তাদেরকে বাড়িতে দিয়ে আসতে পারলে সব থেকে ভালো। না হলে আপনি গোস্ত করার পরে যে আপনার গোস্ত হলো, সেই গোস্ততে প্রথম আপনার মা, আপনার আব্বা যদি না থাকে, তাহলে ভাই বোন যদি না থাকে, কিংবা থাকে, তাদেরকে একটুখানি পাঠান, একসঙ্গে বসুন। সমাজের মধ্যে সব থেকে দরিদ্র মানুষ, তাকে এই রান্নাগ্রস্ত পাঠান, কিংবা তাকে জিয়াফত করুন। আনন্দ, এটা আত্মার একটা পোশাক। আত্মাকে সংরক্ষণ, পোশাক তো আমাদেরকে সংরক্ষণ করে, আত্মার সংরক্ষণের একটাই মাধ্যম, তা হলো দরিদ্র শ্রেণীর মানুষকে খাওয়ানো, তাদেরকে দেওয়া, তাদের দান করা। এর মধ্যেই আত্মার পোশাক নিহিত রয়েছে, আত্মা সংরক্ষিত হয়। এই জন্য আগামীকাল এই যে কোরবানি, এই যে বকরা ঈদ,
এই গোস্তটুকু আপনি নিজে যতটুকু খাবেন, সারা বছরই তো আপনি গোস্ত কিনছেন, খাচ্ছেন, কিন্তু যারা সত্যিকারে খেতে পায় না, যারা সত্যিকারের দই, মিষ্টি, লাচা, ফল, কারি, এসব জিনিস সত্যিকারই সবসময় খেতে পায় না, এটা টার্গেট আপনার থাকতে হবে। আপনি ওই দিন তাকে জিয়াফত করে খাওয়াবেন। এখানে ইহুদি নাসারা দেখার দরকার নাই, হিন্দু মুসলিম দেখার দরকার নাই, করবেন। বিশিষ্ট বিভিন্ন অতিথি যারা বড়লোক, তাদের সঙ্গে আপনার সম্পর্কটা একটু আজকের দিনে অর্থাৎ সেই দিনে কম থাকবে। আপনি দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, আপনি বাড়ির খাবার এবং গোস্তের টুকরো দুটোই তাদেরকে একটু বেশি বেশি দান করার চেষ্টা করেন।